রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান বিএনপির, জড়িতদের পরিণতি হবে ভয়াবহ। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম, এখনও 150 ঘরে কাঁচামরিচ মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী শিক্ষকরা, রোববার যমুনা অভিমুখে লং মার্চ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা। তবে কোনো ব্যক্তি অথবা দল যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাদের অবস্থা ফ্যাসিস্ট সরকারের চেয়ে বেশি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন সম্পন্ন করবার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণায় সারা দেশে যখন নির্বাচনের ঢামাঢোল বাজছে, তখন বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছে নির্বাচন না হওয়ার শঙ্কা নিয়ে। তবে সেই শঙ্কা আমলে নিচ্ছে না বিএনপি নেতারা। যথাসময়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা, চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণাও। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে, মানুষকে সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করে মানুষকে আমরা উপহার দিই। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, সেটা পরের বিষয়। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কারণ নির্বাচন তো একটা প্রয়োজন আছে। নির্বাচন ছাড়া বিনা ভোটে সরকার কতদিন থাকবে? একটি দেশ এভাবে চলতে পারে না। জামাতে ইসলাম, আমাদের সাবেক যে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ, ওনাদের মতো কথা বলছেন। সকালে এক কথা বলছেন, দুপুরে এক কথা বলছেন, বিকেলে এক কথা বলছেন। সো জামাতে ইসলামের কথায় আসলে বাংলাদেশের মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে আমি মনে করি না। তবে কেউ যদি দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে আবারও জল ঘোলা করার চেষ্টা করে, তাদেরকে রুখে দেওয়ার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অভিভাবকরা। কেউ এই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে চায়, দেখেন বিএনপি আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল। আমাদের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে, সমর্থক আছেন আমাদের। যদি কেউ দেশে বিশৃঙ্খলা করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, বিএনপি তো জনগণের দল, স্বাধীনতা সপক্ষের দল, অবশ্যই সেটাকে আমরা রুখার জন্য কাজ করব। তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কিন্তু সেইভাবেই তৈরি করেছে। আমরা একেবারেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। যদি নির্বাচনের কোনো ব্যত্যয় ঘটে, সেখানেও মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং সেটা শুধু ঢাকা শহর দক্ষিণ বলবো না, আমি সারা বাংলাদেশের নেতৃবৃন্দ যারা আছেন, এই বিষয়টা আমাদের মাথায় নিয়ে আমরা 5 আগস্টের পর থেকে আমরা দল গোছাচ্ছি। দেশের পরিস্থিতি বিবেচনায় কোনো বিশৃঙ্খলায় না জড়াতে সব দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। চাই যে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা কর্মকাণ্ড থেকে তারা ফিরে আসবে এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু। বিগত 17 বছর ধরে যারা যুগপথ আন্দোলনে বিএনপির সাথে ছিল, তারাই শুধু পরিকল্পনা হিসেবে বিএনপির সাথে থাকবে বলেও জানান বিএনপির বর্ষিয়ান এই নেতা। আবির হোসেনের ক্যামেরায় মোল্ডন এনামের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণের বার্তা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আগামী জাতীয় নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে হবে বলেও জানান তিনি। তারেক সাহেব ওমরা যাবে এ ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। আর উনি কবে ফিরবেন সেটাও আমি স্পষ্টভাবে জানি না কবে ফিরবেন, তবে তো উনি দেশে ফিরবেন। এবং উনি যেমন বলছেন যে ওনার নেতৃত্বেই বাংলাদেশের এই যে দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন, ওনার নেতৃত্বেই বাংলাদেশে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের নিজ এলাকায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থিতা যাচাই বাছাই চূড়ান্ত হলে এই মাসেই ঘোষণার কথা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। এটা অফিসিয়ালি ডিক্লারেশন না হওয়া পর্যন্ত তো আমি বলতে পারবো না। অফিসিয়ালি ডিক্লেয়ার হয়তো হয়ে যাবে, এই মাসের মধ্যে হয়ে যাবে, তখন বুঝবেন আপনারা। ওরা কাজ করছে, কাজ করুক। পলিটিক্সে কোনো শেষ কথা নাই, পলিটিক্সে অনেক ঘটনাই ঘটতে পারে। আর বিএনপি যখন বলতেছে যে আমরা একটা রেইনবো স্টেট করব, রাষ্ট্র করব আমরা, সেখানে অনেক কিছু হতে পারে। এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিএনপি দেশের জনগণের রায়ে ক্ষমতায় আসলে রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। 31 দফা নিয়ে আমাদের যে যুব সমাজ আছে, সেই যুব সমাজরা উৎসাহী এবং আমাদের কাছে প্রশ্ন করে। তাতে আমি বুঝতে পারি যে 31 দফা মানুষের কাছে পৌঁছে গেছে এবং 31 দফা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে যে বিএনপি ক্ষমতায় আসলে 31 দফা করবে, কিভাবে করবে, এটা ব্যাপারে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। দেশ বিরোধী অপশক্তি মোকাবেলায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা। আমাদের যুগের আমাদের যারা ছিল, এই পোর্শনটা আমি ডিল করি, সেটা সম্বন্ধে আমরা নেগোসিয়েশন করতে কথাবার্তা চলছে। অন্য ব্যাপারে আমি বলতে পারি না, আমার ব্যাপারে আমি কিছুই জানি না। মন্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম, তবে এখনও নাগালের বাইরে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কিছুটা কমলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। রাষ্ট্র সংস্কারের মতো বাজার সংস্কারের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজিরই দর 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচ ও টমেটো এখনো 100 টাকার উপরে। শীতকালীন সবজি এগুলার দাম কমছে। ফুলকপি 50 টাকা, পাতাকপি 60 টাকা, তারপর আপনার সিম 80 টাকা, নতুন সবজি মূলা 50 টাকা, পটল 60 টাকা। বাজার দর স্বাভাবিক আছে। আমদানির পরও চালের দামে কোনো প্রভাব পড়েনি, ফলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এখনো মিনিকের চাল বিক্রি হইতে আছে আপনার 12 মিনিকের বস্তা 4100 টাকা, মিডিয়াম 3800-3600 টাকা বিক্রি হইতে আছে। কেজি আপনি 58 থেকে 60 টাকা 28, আর মোটাটা 52 থেকে 54 করে বিক্রি হইতে আছে। তো চালের দাম আগের মতো আছে। পেঁয়াজের সিজনটা প্রায় শেষ পর্যায়ে, এখন কার্তিক মাসের মাঝামাঝি প্রায় শেষ পর্যায়ে, এই জন্য পেঁয়াজের দামটা হয়তো আরো বাড়তে পারে। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। ইলিশ মাছ ধরা 1 মাস বন্ধ থাকার পর নতুন করে বাজারে উঠতে শুরু করেছে ইলিশ, কিন্তু তার দাম আকাশচুম্বী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 2500 টাকায়। এই মুহূর্তে যেটা হওয়া উচিত ছিল বা দরকার ছিল, তার তুলনায় বাজার একটু বাড়তে আছে। বাজার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। রাষ্ট্রীয় সংস্কার যেমন চলছে, এই বাজার ব্যবস্থাও সংস্কার দরকার। মুরগি ও গরুর মাংসের দামের হেরফের হয়নি। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। ব্রয়লার বিক্রি করতেছি আজকে 80 থেকে 75 টাকা 100, আর আমরা 320-30 এরকম লালটা বিক্রি করতেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার 9 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হয় পুনরায় আন্দোলনে নামে ইবতেদায়ী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে আগামী 2 নভেম্বর প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার খাজারঘাটে একটি সেতু না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। স্থানীয়রা জানান, ভাঙা কাঠের সাঁকো দিয়ে যানবাহন পারাপার হতে পারে না। ব্রিজ না থাকায় উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন কোদালকাটি ইউনিয়নের ৩০ গ্রামের মানুষ। এছাড়া অসুস্থ রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পড়তে হয় চরম ভোগান্তিতে। তাই দ্রুত ব্রিজ নির্মাণের দাবি তাদের। আমাদের যেন ব্রিজটা সরকার ঠিক করে দেয়। স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, তো এই কাঠের ব্রিজটা যেন এই সরিয়ে আমাদের জন্য একটা এই স্থানীয় ব্রিজ সরকার নির্ণয় করে দেয়। ফসল ফলাতেছি, এটা এই ব্রিজের কারণে ন্যায্য মূল্যটা সেটা। বরিশালের আগৈলছাড়ায় যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুব দলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম। সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের আহ্বায়ক শোভনুর রহমান মনির। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব সাইফুল আলম শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান মুন্সি সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুর প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণে মতবিনিময় সভা হয়েছে। মির্জাপুর উপজেলা পরিষদের হলরুমে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন সহ অনেকে। গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাবেদ আহমেদ সরকার সুমন এই লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজ খবর নেন এবং আগামী দিনগুলোতে বিপদে পাশে থাকার আশ্বাস দেন। গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটিতে তুলার গোডাউনে আগুনের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা বাদল মিয়া ও তার পরিবার। গোডাউনে আগুন লাগার ঘটনায় কামাল উদ্দিন সরকার বাদী হয়ে শ্রীপুর থানায় বিএনপির নেতা বাদল মিয়া ও তার চাচাতো ভাই শ্রীপুর কলেজ শাখার ছাত্রদলের সহসভাপতি নাইম অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি এবং মামলাটি সম্পূর্ণ মিথ্যা। তাই তদন্ত করে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানান তিনি। ১৫ বছর দুঃশাসনের পর আবার যদি ভোটের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিবাদকে লাইসেন্স দেয়া হয়, তাহলে ৩০ বছর মেয়াদী দীর্ঘ দুঃশাসনের কবলে পড়বে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন মানিকগঞ্জ ২ আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুদাহিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন। সিংগাইর সদর ইউনিয়নের জামিয়া হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বালিকা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে নির্বাচনী মতবিনিময় সভায় এমন কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, শাইখ মুফতি আলী হাসান ওসমান সহ অনেকেই। এবার চট্টগ্রাম সংবাদ। ঢাকার পল্টন ট্র্যাজেডি স্মরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ শওকত হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলাম সহ অনেকে।
চট্টগ্রাম নগরে তরুণ সংঘের উদ্যোগে সর্বজনীন জগদ্ধাত্রী পূজা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে। বন্দর পূজা মন্দিরে অঞ্জলি ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় জগদ্ধাত্রী পূজা। এ সময় উপস্থিত ছিলেন তরুণ সংঘ পূজা উদযাপন পরিচালনা পরিষদের সভাপতি শ্রী দীপ্ত রায়, সহ সভাপতি শ্রী ছোটন দাস, মহিলা সম্পাদিকা লাভলি রানীনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী আনন্দ সরকার, অঞ্জয় সহ অনেকে। পরে বিচ্ছিন্ন কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ করা হয়। জানাবো খেলার খবর। 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে উইন্ডিজ দল। চট্টগ্রামের বিশিষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। মিরপুর ওয়ানডে সিরিজে জিতে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল গিয়েছিল চট্টগ্রামে, তবে টানা 2 ম্যাচ হেরে এরই মধ্যে টি-20 সিরিজ খুইয়েছে টাইগাররা। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে তাই মাঠে নামছে লিটন দাসরা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান বিএনপির, জড়িতদের পরিণতি হবে ভয়াবহ। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম, এখনও 150 ঘরে কাঁচামরিচ মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ অবস্থান কর্মসূচিতে ইফতেদায়ী শিক্ষকরা, রোববার যমুনা অভিমুখে লং মার্চ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।